হচ্ছে নিচে নামবো। আজকে একটু দেরি হয়ে গেল, খেতে দেরি, স্নান করতে দেরি, সব কিছু করতে। আজকে মেনু আছে বলো শুনি একটু, কি কি মেনু আছে একটু বলো। আরে সকালের একদম এটা অবধারিত কেস, মানে যেদিন করে প্রয়োজন সেদিন করে পাবো না, রাস্তায় একটা রিক্সা নিয়ে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর সকালে এখন ঘড়িতে বাজছে সকাল 8:30। আজকে আমি একটু লেটেই ঘুম থেকে উঠেছি, আমার ঘুম কিছুতেই ভাঙছিল না। তো মানে মা রীতিমতন ডেকে 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 আমাকে তুললো। আজকে আমি প্রচণ্ড জোর ঘুমিয়ে পড়েছিলাম। তো এনিওয়েজ চলো আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকাল থেকে ওয়েদারটা ভীষণ অদ্ভুত, একটু মেঘলা, হালকা একটু রোদ, খুব একটা অদ্ভুত ওয়েদার হয়ে রয়েছে, বুঝতে পারছি না কেন। কিন্তু গরম বেশ রয়েছে সকাল থেকে, কিন্তু ওয়েদারটা একটু অদ্ভুত। এতক্ষণ পুরো অন্ধকার হয়ে গেছিলো, এখন দেখছি আবার হালকা হালকা রোদ উঠছে। এই যে দেখো এখানটা দেখলে বুঝবে, হালকা হালকা এখানে রোদ উঠছে, কিন্তু ইয়েটা নেই আর কি, সেরকমভাবে কটকটে রোদ ওঠেনি। আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন বেশ কটকটে রোদ উঠেছিল, কিন্তু এখন কটকটে নেই, একটু মেঘ হচ্ছে একটু রোদ হচ্ছে, তো এরকম চলছে আজকের ওয়েদারটা। আর ফ্ল্যাটের এই দিকটাতে দেখো কি সুন্দর কতগুলো পায়রা বসেছে, দেখেছো কি সুন্দর কতগুলো পায়রা। মানে এই ফ্ল্যাটটাতেই আমি দেখেছি বিশেষ করে দেখা যায় এরকম পায়রা থাকতে, এই ফ্ল্যাটটা বা এই যে বাড়িটা এইখানটাতে পায়রা থাকে কেন কি জানি। ফোকাস নিচ্ছে না, এই দেখো 4খানা পায়রা এখানে বসে আছে, ওই আর একখানা দিকে 5খানা। এরা এখানে বসে গুজুং গুজুং করে, সুখ দুঃখে নিজেদের মধ্যেও গল্প করে, বেশ সুন্দর লাগে দেখতে। আর ওই দিকটাতেই থাকে গো, আর অন্য এদিক ওদিকে দেখা যায় না, ওদের শুধু ওই দিকটাতেই বসে থাকতে দেখা যায়, বেশ ভালো লাগে। কিন্তু ক্যামেরায় মনে হচ্ছে অনেকটা দূর, কিন্তু একদম কাছ থেকে দেখছি তো খুব ভালো লাগছে এদেরকে দেখতে। যা ফোকাস আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর সকাল সকাল আরও একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, যেটা হচ্ছে কাল বাবা একটা অ্যাকোরিয়াম এনেছিল, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আগের দিন তো দেখেছিল এই ছোট পুচকু একটা বোল নিয়ে এসেছিল ফাইটারদের জন্য, কিন্তু কাল হাটে গেছিলো, হাটে গিয়ে বাবার আর একটা ফাইটার পছন্দ হয়েছে। আর ফাইটারদের তো ধরনই তাই, যে একটার মধ্যে কখনো দুটোকে রাখা যায় না, কিন্তু বাবার পছন্দ হয়েছে। বাবাতে বললে আমি কী করবো, আমি বললাম থাক ওই বোলটাকে আপাতত সরিয়ে রাখি, যদি কোনো দিন মনে হয় আবার নেব। কিন্তু তার জন্য আরেকটা নিয়ে এসেছে ফাইটার, দাঁড়াও তোমাদেরকে দেখাই। আপাতত এখানে রেখেছি, এটাকে কোথায় প্লেস করব বুঝতে পারছি না। এইখানে রাখা হয়েছে, বাট হ্যাঁ চেঞ্জ তো পরে করাই হবে, কিন্তু কোথায় করব একটু বুদ্ধিটা খাটাতে হবে। এই দেখো এটা হচ্ছে একটাই অ্যাকোরিয়াম, বাট মাঝে এরকম একটা পার্টিশন করা, এই ধারে একজন, আর এইটা হচ্ছে আগেরটাতে যেটা ছিল, তারা বসি ভালো করে দেখাই। হ্যাঁ, এটাতে আগেরটাতে যিনি ছিলেন ইনি হচ্ছেন তিনি, আর ইনি হচ্ছেন কালকে নতুন এসেছেন আমাদের বাড়িতে। ইনি খুব শান্ত, নিজের মতন থাকেন, এরকমভাবে থাকেন, আর ইনি একটু ছটফট 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 করে বেড়ান। একে গুঁতো মারো, কিছু করো, এ কিছুতেই চলে না, কিন্তু এ খুব নড়চড়ে। এটা ভীষণ শান্ত প্রকৃতির একটা, দেখতে পাচ্ছি আমি ফাইটার কোনোদিন এত শান্ত হয় একে দেখিনি, কিন্তু এ ভীষণ ছটফটে, আর এ ঠিক উল্টো দিকে, এ ভীষণ শান্ত একটা মাছ, খুব কম নড়ে চড়ে, আর যখন নড়ে সেটা দেখতে অসাধারণ, এই বলতে বলতে নড়েছে, দেখতে অসাধারণ লাগে, কারণ ওর লেজটা কী যে সুন্দর, এর লেজের কালারটা, হ্যাঁ একটু ভীষণ সুন্দর এর লেজের কালারটা, এটা দেখতে খুব ভালো লাগে। ও খুব কম নড়ে গো, তোমাদের কি দেখাবো। আর ইনি হচ্ছেন আর একজন, ইনি একটু বেশিই নড়েন, কিন্তু এই পুচকুটা খুব কম নড়ে। তো হ্যাঁ, কালকে বাবা এই দুটো এইটাকে নিয়ে এসেছে, তার সাথে এই অ্যাকোরিয়ামটা নিয়ে এসেছে, যেটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আজ সকাল সকাল ভাবলাম এটাই তোমাদের সঙ্গে ফার্স্ট শেয়ার করি। ঘরে নতুন নতুন মেম্বারের সংখ্যা বেড়েই চলেছে। কাল বাবা আরও কটা মাছ এনেছে। তো এই মাছ আর গাছ, এই দুটোর নেশা আমার প্রচণ্ড আছে, আমি প্রচণ্ড ভালোবাসি এই দুটোকে। এই গাছের নেশা, গাছে ফুল ফুটলো কি হলো দেখতে আমি প্রচণ্ড ভালোবাসি। আর মাছ আমার প্রচণ্ড ভালো লাগে, কারণ মাছ আমাকে শান্তি দেয় মানে কি বলতো,
আমার মন অফ, মন খারাপ, মন ভালো লাগছে না, একটু এদের দিকে তাকিয়ে থাকলাম, এদের চলা ফেরা দেখলাম, আমার মন ভালো করে দেয়, অনেকটা কাম করে, একটু ঠান্ডা করে। তো আর এটা শুধু মানে আমার বলে না, এটা কিন্তু সাইকোলজিক্যাল একটা জিনিস, তোমরা যে কেউ করেও দেখতে পারো। এটা এটা সত্যিকারের কিন্তু ভীষণ ভীষণ এফেক্টিভ। যখন মানে সাইকোলজি ছিল আমার 11-12-এ আমি পড়েছিলাম আর কি, তো সেইখানে এটা কিন্তু ছিল পড়ার মধ্যেও, তো চেক করতে পারো এটা তোমরা। কি কি মেনু আছে বলো শুনি একটু। কি কি মেনু আছে একটু বলো। আরে সকালের ওই তো উচ্ছে আলু ভাজা, পেঁয়াজ দিয়ে, আর শিম সর্ষে, আর আর মাছ। এই এত কিছু আমি কি করে খাবো? কেন খাবি না? একটু একটু করে, বেশি বেশি না। শিম সর্ষের মাছ করলেই হয়ে যেত, বা উচ্চ আলু ভাজা আর মাছ করলেই আমার খাওয়া যেত। আর দুদিন বাদে কি করবো বলো তো মাম? দেখো ওই গাছটার নাম ভুলে যাচ্ছি, বাট কি একটা নাম শিখে রেখেছি, তো কোন গাছের নাম? কোনটা? হলুদ ফুল ফোটে, সে তো অন্য ধরনের দেখতে। দূর, আমাদের কাছে ওই গাছই নাই। দেখ, আরে ওই গাছটা গো, লাল লাল যেটা ফুল, হ্যাঁ অ্যান্থোরিয়াম, ওইটাকে ওইখান থেকে তুলে আমাদের এই ধারের জানালাতে বসিয়ে দেবে। কারণ এই যা কটকটে রোদ উঠছে, আর ও তো আবার রোদ সইতে পারবে না, ভেতরে ফুল এসেছে, পাতা গজাচ্ছে, ওকে ধীরে ধীরে শিফট করে, হাত দিতে পারবি সেদিন দেখবি। দূর, আমার যাওয়ার সময় হয় না এখন আর। ওখান থেকে তুমি শিফট করে এই জানলাতে বসিয়ে দেবে, বা দেখবো তুমি আর আমি, বা কালকে তাহলে একটা কাজ করবো, সকালবেলা, আজকে তো হলো না, ঘুম থেকে দেরি করে উঠলাম, বুঝলে? কবে ঘুম থেকে তাড়াতাড়ি উঠি একটু আমাকে বলবি, আমি ক্যালেন্ডারে লাল কালি দিয়ে মার্ক করে রাখবো। চেষ্টা করি, কিন্তু করে উঠতে পারি না। চেষ্টা তো করি, বলো ওটা। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা মানে দেখি প্রবল ইচ্ছা। যাদের চেষ্টা থাকবে তারা অ্যালার্ম দেবে, কোনো প্রবল ইচ্ছা খালি মাকে। কি আসবে গো মা? হ্যাঁ, আমাকে ইয়ে দিল আজকে, কি ডেলিভারি করবে, কি ডেলিভারি করবে বুঝতেও পারছি না। বাকি আছে দেখা। ও হ্যাঁ, ওটাই, তাই বলছি, কালকেই তো রাতে মিশোতে অর্ডার দিলাম, আজকে তো দেবে না। যাই হোক, না, নায়িকার অর্ডারটা আসবে আজকে। আর একখানা জিনিস দিয়েছি, 3খানা জিনিস অর্ডারে দিয়েছে, 2খানা জিনিস একখানা রেখে দিয়েছে, একটা রোল অন, ওটা আজকে দেবে। যাই হোক, ওটাকে কালকে কালকে করতেই হবে, গাছটাকে শিফট করতে হবে। ওই গাছটা কি বলো তো, বেশি রোদ নিতে পারে না, ওকে একটুখানি ব্রাইট সানলাইটে রাখতে হয়, ইনডিরেক্ট সানলাইটে, তাও আবার ওখানে রোদটা পড়ছে, আর এই গরমের যা কটকটে রোদ বেচারা নিতে পারবে না, ওকে তুলে নিয়ে এই জানলায় রাখতে হবে। এই জানলায় আমাদের রোদ পড়ে না। তো তুমি তো আমাকে বলবে, তুই, আমি রেডি হয়ে গেছি, এবার হচ্ছে নিচে নামবো। আজকে একটু দেরি হয়ে গেল, খেতে দেরি, স্নান করতে দেরি, সব কিছু করতে আজকে আমি লেট করেছি। ঘুম থেকে উঠতে লেট হয়েছে, তো বাকি সব কিছুতে লেট হয়ে গেছে, লেট অনেকখানি হয়ে গেছে। তো নিচে গিয়ে তাড়াতাড়ি করে দেখবো যেন রিক্সা পেয়ে যায়, কারণ যদি হাঁটতে হয় তাহলে আজকে আমি একদম লেট, মানে সুপার লেট হয়ে যাবো যদি হেঁটে যেতে হয়। তাই জন্য লেট হলেও হালকা অফিসে ফোন করে বলতে হবে, তারপর আমাকে রিক্সা ধরেই আজকে যেতে হবে, নাইলে আমার সুপার লেট হয়ে যাবে, পৌঁছতে পারবো না তার থেকে, তাই করি। যে পরিমাণ লেট করেছি না আজকে, ভাই এখানেই 11টা বাজবো হয়ে আছে। মোটামুটি অফিস যেতে 3 মিনিট সময় লাগে, আমার হাতে 3 মিনিটই আছে, 11:57 বাজে। রিক্সা করে যেতে 3 মিনিট লাগে, কিন্তু বাজে ঘড়িতে 57, মানে 3 মিনিটই আছে। আর মা রিক্সা পাইনি আজকে। আমি জানি তো আমার যেদিন করে দেরি হয় সেদিন করে সবটা দেরি হবে, একদম এটা অবধারিত কেস, মানে যেদিন করে প্রয়োজন সেদিন করে পাবো না। রাস্তায় একটা রিক্সা নেই। পেয়েছি, মানে 2 মিনিট ওয়েট করতে হয়েছে, পেয়ে গেছি। লেট হয়েছে বাট টাইম, 1 মিনিট মতন লেট হবে হয়তো, বাট পৌঁছে যাবো। কবে থেকে বললে গো যে তোমার সকালে হবে? সেদিনকে যে বললে না, এই মাসের কবে তারিখ থেকে একটা? হ্যাঁ হ্যাঁ, ও এখনো রেজাল্ট আউট হয়নি, ও কবে হবে? ও তাহলে, ও আচ্ছা। এসে গেছি বাড়িতে, ভেবেছিলাম কপালে কদিন বাদে সুখ থাকবে,
কাকু বলেছিল যে দোলের পর থেকে আর কি সকালবেলাটাও কন্টিনিউ করতে পারবে আগের মতন, কারণ হ্যাঁ ওই যে বাচ্চা ছেলেটাকে নিয়ে তার হয়তো স্কুলটা অফ হবে, কিন্তু সুখ সইবে না, কারণ বলছে মনে হচ্ছে হবে না। সয়ে গেল, তাহলে আমাকেই ছুটে ছাটে দৌড়ে ঝেপে যেতে হবে, যেরকম রোজ যায় সেটাই করতে হবে, কন্টিনিউ হবে বলে মনে হচ্ছে না, হচ্ছে না। ওই যে বলেছিলাম না দোলের পর হবে, সকালবেলাতে বলেছিল আমাকে, মনে হয় না হবে। ছেলেটার মাটা নাকি আজকে বলেছে যে স্কুলে পরীক্ষা দিয়েছিল ভর্তি হবে বলে নতুনভাবে, বলছে আমাকে তো বললো না, তবে মনে হয় না ওই স্কুলে পাশ করেছে, তাহলে এই স্কুলেই তো মনে হচ্ছে পড়তে হবে, কারণ আমাকে বললো দাদা আপনাকে বলেছিলাম কিন্তু মনে হয় না ওটা হবে, বলছে যদি হয় আমি তোমাকে জানিয়ে দেবো। বললাম যাও, হয়ে গেল, কপাল খারাপ হলে মানুষের যা হয়, আমাকে ওই ছুটে ছুটেই যেতে হবে। বাবা কি গরম, ঘরে ঢুকেছি, ফ্যান চলছে না তো, দামটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে। নায়কা থেকে 2-3 দিন আগে আমি একটা অর্ডার করেছিলাম, 2-3টেই জিনিস অর্ডার করেছিলাম, দরকারি কটা জিনিস, বাট একটা জিনিস আমি সেদিনকেই অর্ডার করলাম, সেটা হচ্ছে রেক্সোনার এই ডিওড্রেন্টটা। এটা রেক্সোনা আমি বহু বছর ধরে ইউজ করছি, আমি বলতেও পারবো না আমি কত বছর ধরে রেক্সোনা ইউজ করছি, বাট রোল অন ছাড়া আমার একটুও চলে না, একটুও চলে না, গরম শীত বর্ষা সারা বছর আমার রোল অন প্রয়োজন। কিন্তু রেক্সোনার এতদিন 3টে ভেরিয়েন্ট ছিল, মানে মেয়েদের জন্য বলছি, 3টে ভেরিয়েন্ট ছিল, একটা স্কাই কালারের, একটা হচ্ছে গ্রিন, আর একটা হচ্ছে ডিপ পিঙ্ক কালারের। বাট এইটা হচ্ছে নিউ ভেরিয়েন্ট, ওদের মানে ওরা লঞ্চ করেছে, তো দেখার সঙ্গে সঙ্গে আমি এটা একদম অর্ডার করে ফেলেছি। এটা হচ্ছে ফ্রেশ রোজ, আর এটার গন্ধটা মানে পুরো পাগলা করার মতন, এত সুন্দর গন্ধটা বেরোচ্ছে, কি বলবো তোমাদেরকে। মানে আমি ভাবছি যে এইবার থেকে মাকেও আমি দেখালাম, মা বলছে এইবার থেকে আর অন্য কোনো রেক্সোনা নিবি না, শুধুমাত্র এটাই নিবি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা। হ্যাঁ আমি মানে এক্সপেক্ট করিনি এটা, মানে আনএক্সপেক্টেডলি এতটা সুন্দর হয়ে গেছে, আমি এটা ভাবিনি যে এটা এতটা সুন্দর গন্ধটা বেরোবে, মানে হবে আর কি। আমি জাস্ট ট্রাই করছিলাম যে ঠিক আছে একবার নিয়ে দেখি, হয়তো ভালো কেমন হয় না হয়, যদি ভালো হয় তাহলে ইউজ করবো, যদি খারাপ হয় তাহলে ইউজ করবো না আর কি, এরকম আর কি ব্যাপার। যেমন ওদের যে ডিপ পিঙ্কটা রয়েছে আমার অতটা গন্ধটা ভালো লাগে না, বাট সবুজ আর ব্লুটা আমার খুব ভালো লাগে, ওই জন্য এটা আমি বুঝতে পারছিলাম না কি করব, তো সেই কারণে নিয়েছি, ভেবেছিলাম দেখা যাক, বাট নিয়ে আমি পুরো পাগলা হয়ে গেছি, মানে অসাধারণ। তোমরা যদি কেউ ইউজ না করে থাকো গিয়ে রেক্সোনার রোজ ভেরিয়েন্টটা ইউজ করো, অসাধারণ, মানে বললেও কম হবে আমার জন্য। বাবা এটা খুলতেও পারছি না, ময়শ্চারাইজারটা এত সুন্দর গন্ধ। তো চলো, আমি তো মুখে তো যা যা লাগানো হয়েছে, শুধু ময়শ্চারাইজারটা লাগানো বাকি রয়েছে, তাড়াতাড়ি করে যাই, হ্যাঁ তাড়াতাড়ি করে যাই, ময়শ্চারাইজারটা লাগাই, জল খেয়ে রুটি খাই। বাবারে এত গাড়ি, আমি ভিডিও করলে চারিপাশ থেকে নানা রকমের আওয়াজ আসতে থাকে, ভালো লাগে না আমার। ডিনার করার পর আমি তো শুয়েই ছিলাম, শুয়ে গান শুনছিলাম। এখন হচ্ছে এখানে এখনও গান চলছে, বাট আমি মিউট করে রেখেছি, গান চলছে, আর এখানে মা হচ্ছে বিছানাটা করে নিচ্ছে, আমি সেই ফাঁকে যাব গিয়ে ব্রাশটা করব। মা ততক্ষণ এখানে বিছানাটা ওই যে পিছনে কমপ্লিট করুক, আর আমি এখানে এসে ব্রাশটা করি, কারণ ব্রাশ না করলে আমার মানে রাতের রুটিন কমপ্লিট হবে না। আমাকে মানে আমি যতই ব্যস্ত থাকি, যতই টায়ার্ড থাকি, যাই থাকি, আমাকে মেরে ফেললেও আমি মনে হয় রাতে ব্রাশ না করে শুতে পারবো না, আমার এটা কেমন একটা আনইজি ফিল হতে থাকে কন্টিনিউ। আমি যদি প্রচণ্ড ঘুমিয়েও পড়ি তবুও আমি ঘুম থেকে উঠে আমি ব্রাশ করবো, এরকম একটা আমার ব্যাপার আছে। তো ফার্স্টে ব্রাশ করি, তারপর সব গুছিয়ে গাছিয়ে ঘরে শুতে যাবো। কালকে রাতে কি বলবো তোমাদেরকে, শোয়ার পর এত কষ্ট হয়েছে যে আজকে আমি এদিকে মাথা দিয়েছি, দেখতে পাচ্ছ, মানে ওই দিকটা মানে টিভির এই ধারটাতে করে মাথা দিয়েছি আজকে আমিও, আর মায়েরটা ওদিকে দিচ্ছি আমি। তো এই দিকে মানে মাথা দিয়ে শুচ্ছি, তার কারণ কি, কাল হচ্ছে মানে কাল কেন, মানে গোটা শীত বলো, ইভেন গরমে যখন এসি চলে তখনও বলো, আমরা ওই ধারটাতে মাথা করে শুই, আমরা এই ধারটাতে একেবারেই মাথা করি না। তো কাল নর্মালি আমরা ওইভাবেই শুয়েছিলাম, কিন্তু মাঝরাতে এত গরম করছিল, মানে এদিকে তো মশারি টাঙাতে হচ্ছে, কারণ ছোট মশা ঘুরছে, এবার তার মধ্যে তো শুতেও পারবো না, আমার চারিপাশে ডেঙ্গু হচ্ছে, মা খবর পেয়েছে, ভয় একটা স্বাভাবিক এটা। তো মশারিতে শুয়েছি, পুরো ঘেমে স্নান করে কি অবস্থা, আবার মাঝরাতে ঘুম থেকে উঠেছি, উঠেই মাকে বললাম ওঠো তো তুমি, উঠে, কারণ আমি যদি এপাশে ফিরে যাই, এবার মা যদি ওই ধারে মাথা দেয় তাহলে কী হবে, আমার পাটা মায়ের মুখে লাগবে, তো সেই কারণে মাকেও তুলেছি,
তুলে আমি আর মা দুজন মিলে আবার এধারে মাথা দিয়ে শুয়েছি, এতটা গরম করছিল। কাল রাতে প্রচুর কষ্ট হয়েছে শুতে, তো ওই জন্য আজকে আর কোনো রিস্ক নিইনি। কাল রাতে ওই মাঝরাতে ঘুম থেকে উঠে সমস্ত কিছু ঠিকঠাক করতে হয়েছে, তাই আর রিস্ক নিইনি। তো আজকে ওই জন্য ভাবলাম না বাবা এইদিকেই মাথা করা বেস্ট, এভাবেই শুই। তো আজকে ওই জন্য এভাবেই মাথা করে শুয়েছি। তো এবার হচ্ছে ঘুমানোর সময় এসে গেছে, ঘুমাবো। দেখতে দেখতে সপ্তাহ আজকে শুরু হলো, আর একটা দিন শেষও হয়ে গেল। যত তাড়াতাড়ি শেষ হয় তত মঙ্গল, তত তাড়াতাড়ি রোববারটা আসে। তো যাই হোক, চলো ভিডিওটা আজ এইটুকুনিই রাখছি। ভিডিওটা তোমাদের সঙ্গে কেমন লাগলো, মানে শেয়ার করলাম আজকে সারাদিনের ভিডিওটা, কেমন লাগলো জানোইও। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কাল সকাল সকাল একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে। তো টাটা।